তাল দিয়ে তৈরি যত ধরনের পিঠা আছে তার মধ্যে সবচেয়ে সহজ একটি পিঠা হচ্ছে তালের বড়া। আজকে আমি আপনাদেরকে মাত্র 10 মিনিটে এই পিঠাটি তৈরি করে দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সাদিয়া মুন্নিস কিচেন। অনেকেই আছেন তালের পিঠাটা খেতে অনেক বেশি পছন্দ করেন, আর এখন তো বাজারে প্রচুর পরিমাণে পাকা তাল পাওয়া যাচ্ছে। আর তালের এই সিজনে তালের বড়া খাওয়া হবে না সেটা তো হতেই পারে না। হাতের কাছে থাকা 3 থেকে 4টা উপকরণ দিয়েই মাত্র 10 মিনিটে তৈরি করে নিয়েছি এই পিঠাগুলো। তালের পিঠা তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ ফ্রেশ তালের রস, নিয়ে নিচ্ছি হাফ কাপ সুজি। আমি এখানে মিহিদানার সুজিটা নিয়েছি। এরপর নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও নিতে পারবেন। নিয়ে নিচ্ছি হাফ কাপ কোরানো নারিকেল। দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে পিঠার টেস্টটা খুবই ভালো আসে। দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এবার এই সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিব। আপনারা চাইলে একটা হ্যান্ড উইক্স দিয়ে সব কিছু মিশিয়ে নিতে পারেন, তবে আমি হাত দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু সব কিছুর পরিমাণ ঠিক থাকলে আলাদা করে কোনো প্রকার পানি অ্যাড করা লাগবে না। তবে আপনাদের কাছে যদি মনে হয় মিশ্রণটা কিছুটা শক্ত, তাহলে 1 চা চামচ পরিমাণ পানি অ্যাড করে নেবেন। আবার যদি মনে হয় মিশ্রণটা কিছুটা পাতলা, তাহলে কিছুটা ময়দা অ্যাড করে নেবেন, তাহলেই হবে। দেখতেই পাচ্ছেন আমার এখানে কিন্তু সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা। চুলায় একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। তারপর হাতের সাহায্যে অল্প অল্প করে মিশ্রণ এই তেলের মধ্যে দিয়ে দিব। চুলার হিটটা মিডিয়ামে রেখে এগুলোকে উল্টে পাল্টে কিছুক্ষণ ভেজে নিব। প্রায় 7 থেকে 8 মিনিটের মতো এগুলোকে ভেজে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আমি এই পিঠাগুলোকে তেল ছড়িয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল একদমই সহজভাবে মজাদার তালের পিঠা বা তালের বড়া। আমি আপনাদেরকে এই পিঠাটা ভেঙে দেখাচ্ছি। এই পিঠাটার উপরটা হয়েছে অনেক বেশি ক্রিস্পি আর ভিতরটা হয়েছে অনেক বেশি সফট। হুটহাট বিকেলের নাস্তায় অথবা সন্ধ্যার নাস্তায় শর্টকাট ওয়েতে এই পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন। একবার তৈরি করে দেখবেন, আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।